তুমি মানলে মানো, না মানলে মন মানো না। आशिकेरी আসল জান্নাত সোনার মদিনা। বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয় যত ইশিকের জ্বালা, আর দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। মোহাম্মদ সুবহানাল্লাহ। দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। আশিকের হৃদয় যত জালা, আর দূরি করিতে পারেন ওই মদিনাওয়ালা। আর দূরি করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যাই ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। নবীর ছোঁয়াই হলো আরশের চেয়েও দামি। মোহাম্মদ সুবহানাল্লাহ। এক সময় ছিল মদিনা ইয়া রাসূলুল্লাহ। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। নবীর ছোঁয়াই হলো আরশের চেয়েও দামি। আরে নবীর ছোঁয়াই হলো আরশের চেয়েও দামি। আরে নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে। নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। মোহাম্মদ বলুন। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো জান্নাতের পাগল, জাহান্নামের নয়। আচ্ছা, কেউ জাহান্নাম যেতে চায়? জাহান্নাম আমি যাব? সবাই কি বলে বলেন তো? জান্নাত যাব, জান্নাত যাব। আল্লাহ আমার বাপকে জান্নাত দিও, আমার মাকে জান্নাত দিও, আমার আব্বাকে জান্নাত দিও, আমার ভাইকে জান্নাত দিও।
আমার দিদাকে দাদিকে জান্নাত দিও, সবাই বলে, কিন্তু সুবহানাল্লাহ কেউ কি বলে কি আমাকে জাহান্নামে দিও, আমার মাকে জাহান্নামে দিও? বলে না। সবাই কি চায় বলেন তো? জান্নাতে যেতে চায়। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কবি কি বলছে? সবাই তো স্বর্গের পাগল, নরকেরই নয়। আরে লোকমান পাগল, জান্নাত জাহান্নাম কিছুই চাহে না। লোকমান পাগল, জান্নাত জাহান্নাম কিছুই চাহে না। সবাই তো জান্নাতের পাগল, সবাই তো জান্নাতের পাগল, জাহান্নামের নয়। আমরা পাগল, জান্নাত জাহান্নাম কিছুই চাহি নাই। আমরা সবাই জান্নাত জাহান্নাম কিছুই চাহি নাই। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারের, নবী ও রব্বানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। ও তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত। ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমানটাকে তরতাজা রাখতে হবে। আদম নবী বলছেন, আল্লাহ আমি আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছেন, এ আদম তুমি আমাকে দেখতে পাবে না। জোরে বলুন। আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছিলেন কি? মাটি দিয়ে, পানি দিয়ে সৃষ্টি করে আদমকে বানাইছে। সুবহানাল্লাহ। ওই আদমকে সিজদা করার হুকুমও দিয়েছে। তো ওই আদমকে বানিয়েছে, তো ওই আদম জান্নাতের মধ্যে ছিল, আদম আর বিবি হাওয়া। তো সুবহানাল্লাহ ব্রাদার, তাদের আল্লাহু আকবার আল্লাহর সঙ্গে দিদার হয়নি। এ আল্লাহ আমি আপনাকে দেখব, আদম হবে না, পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ নবী বলছেন, ইয়া আল্লাহ আমি আপনাকে দেখব। ও নূহ তুমি আমাকে দেখতে পাবে না, তুমি আমাকে দেখতে পাবে না। আপনার ঈসা নবী বলছেন, রব্বে আরনি, আমি আল্লাহ আপনাকে দেখব। ঈসাকে বলছে, এ ঈসা তুমি আমাকে দেখতে পাবে না। হযরতে মূসা নবী সুবহানাল্লাহ তিনি বলছেন, ইয়া আল্লাহ আপনাকে আমি দেখব। হে মূসা তুমি আমাকে দেখতে পাবে না। মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন কোথায়? তুর পাহাড়ে। আপনারা শুনেছেন, অনেক মিলাদ মেহফিল জালসা শুনছেন, তুর পাহাড়ে। তো সেই তুরে মূসা নবী আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহকে দেখার আশা করলেন যে আল্লাহ আপনাকে আমি দেখবই, আল্লাহ দেখা দেন। তো হযরতে মূসা নবীকে এক ঝলক দেখিয়েছিলেন আমার আল্লাহ রব্বুল ইজ্জত। আল্লাহু আকবার। তো এক ঝলকে পাহাড় পুরো পুড়ে সুরমা হয়ে গিয়েছে, পাহাড় পুড়ে ছারকার হয়ে গিয়েছে। কিন্তু সুবহানাল্লাহ মূসা অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর নূর মূসার সহ্য হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নূর মূসার সহ্য হয়নি। মূসাও আল্লাহকে দেখার আশা করে দেখতে পেল না। তো এখানে আমরা কি বুঝছি? মূসা নবী পেল না, ঈসা নবী পেলেন না, সুবহানাল্লাহ হযরতে নূহ নবী পেলেন না, হযরতে জাকারিয়া নবী পেলেন না, হযরতে ঈসা নবী পেলেন না, হযরতে ইউসুফ নবী পেলেন না, হযরতে আইয়ুব নবী পেলেন না, হযরতে জাকারিয়া নবী পেলেন না। সুবহানাল্লাহ কোন নবী পেলেন না। পেলেন দয়ার নবী মুস্তাফা। একবারও বললেন না যে আল্লাহ আপনার সঙ্গে আমার দিদার হবে, আল্লাহ আপনাকে আমি দেখব, আল্লাহ আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ নিজে থেকেই বোরাক পাঠিয়ে, জিবরিল আমিনকে পাঠিয়ে আমার দয়ার নবী মুস্তাফাকে সাথে নিয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
দেখার তামান্না করেনি। দয়ার নবী মুস্তাফা একবারও বলেননি যে আমি আপনাকে দেখব, কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলাকে দয়ার নবী মুস্তাফা আগে থেকেই দেখেছেন, শুধু মেরাজে নয়, শুধু মেরাজে নয়। আল্লাহ তাআলা দয়ার নবী মুস্তাফাকে সৃষ্টি করে কোথায় রেখেছিলেন? নিজের কাছে রেখেছিলেন। জোরে বলুন, নিজের কাছে, আপন কাছে রেখেছিলেন। আর সুবহানাল্লাহ দয়ার নবী মুস্তাফা আল্লাহকে দেখেছেন, আল্লাহ নবী পাককে দেখেছেন, সামনা সামনি দেখেছেন। আল্লাহু আকবার। সেই নবীর শান শওকাত আমরা কোনোদিন সুবহানাল্লাহ বেরাদার কোনোদিন আমরা কোনো মতে গুস্তাখি করব না। সব সময় দয়ার নবী মুস্তাফা আমাদের উপরে থাকবে। দয়ার নবী মুস্তাফা खुदा नबी तो खुदा नहीं पर खुदा से जुदा नहीं, আল্লাহর পরে পরে স্থান দয়ার নবী মুস্তাফার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু করতে পারেন। আল্লাহু আকবার। জিবরিল আমিনকে হঠাৎ করে আল্লাহ রাব্বুল ইজ্জত গায়েবের আওয়াজ দিয়ে বলছে, এ জিবরিল যাও দয়ার নবী মুস্তাফাকে মেরাজে নিয়ে আসো।